নমস্কার বন্ধুরা, প্যাস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে মেয়ে ফিরছে বেশ 11-12 দিন, বুধ 8, 9, 10, 11, 12 দিনের মাথায় মেয়ে আজকে আসছে। তো এখন আমি আর ওর বাবা আনতে চলে যাব হাওড়াতে। ওর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। ওর বড় জেঠু আর মেজো জেঠুর মেয়ে এসে ওকে তুলে দিয়ে গেছে। ও স্টিলে আসছে, বন্দে ভারতে প্রচুর ওয়েটিং ছিল, পায়নি সিট, এই টিকিট পাইনি যার জন্য। আর আমরা উঠেছি আজকে 5টা 10-এ। তো উঠে মোটামুটি চাটা খেয়ে, ওরা স্নান কেউ করলো না, আমি করে নিয়েছি স্নান। মেয়ে আর বর বাড়ি এসে, ও বাড়ি এসে করবে আর এও বাড়ি এসেই করবে। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলুন এখন বেরোবো। ব্যাগও রেডি, নিজেও গুছিয়ে নিয়েছি। আর একটু ছাদে স্নানের জামা কাপড়টা মেলবো, মেলে তারপরে বেরিয়ে আমার বর অনেকক্ষণ ধরে ওয়েট করছে, বলছে এবার তোমার জন্য দেরি হবে। তো চলুন যাই। তো চলুন বেরিয়ে যাই। বড় রাগারাগি করছে, দেরি হয়ে যাচ্ছে। ও মা, চলে গেলাম। হ্যাঁ, চলো বেরিয়ে যাই। তোমার তাড়াহুড়াতে সোয়েটারও আন। তো চলুন আমরা বেরিয়ে গেছি। ভুল করে সোয়েটার টানতে ভুলে গেছি। বাইরে আজকে কুয়াশা প্রচুর, তাও 6:30 বেজে গেল বেরোতে বেরোতে। মন্দির এখনো খোলেনি, প্রসন্ন বই। এই জমিদার বাড়ি মানে এই গেটটা দিয়ে ঢোকে না, নাকি ওইখানে গেট আছে আরো? তো এখন শ্যামলিতে আমরা দাঁড়িয়েছি, তো একটু চা খেয়ে নেব। চা একবার বাড়ি থেকে খেয়ে এসেছি, তবু ঠান্ডা, তো একটু শীতকাল খাই। এখন বারাসাতে, আজকে এখানে বারাসাতে সবজির হাট, প্রচুর সবজি। আমার বড় ওই যে, আরে আবার ধনে পাতা কিনেছে, বারণ করলাম। ধনে পাতার মানে চাটনি খাবে। আমার বর এখান থেকে অনেকগুলো বারাসাত থেকে সবজি বাজার করলো। মটরশুঁটি নিয়েছে, এখানে পাতিলেবু, আর পেছনের ডিকিতে হচ্ছে আপনার শিম আর ধনে পাতা। আরও মনে হয় কোথায় গেল কি কিনতে, কোন দিকে গেল কি সজল দাদা? ও ওই দিক, ও ওইদিকে লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা আনতে গেছে। দক্ষিণেশ্বর ব্রিজ আর ওই যে মন্দিরের চূড়া ওই পাশে। বহুদিন আসি না বলো আমরা দক্ষিণেশ্বর। পুজোর সময়ে, পুজোর পরেও মেয়েটার কি আসার ইচ্ছা ছিল, তুমি একটু উদ্যোগ নাও না। 1 মাস ছুটি, পুরো একটু বাড়িতে থাকলাম, একটু আসতেই পারতাম। তো আমার বর আর সজল টিফিন খেয়ে আমার জন্য নিয়ে এসছে এই যে তরকারি হাতে, ডালপুরি একটা বের করে নিয়েছি, ভেতরে আরো 3টে। বাবারে আমার পা পুরো পুড়ে যাচ্ছে, প্রচন্ড গরম। আর তরকারিটা বাটি দিয়েছে কিন্তু ঢাললাম না, এরকম ভাবে প্যাকেটের মধ্যেই চামচ নিয়ে নিয়েছি, খাবো তারপরে ওরা গাড়ি ছাড়বে। বললো তো খুব সুন্দর, আর দেখলেও মনে হচ্ছে যে ভালোই বানিয়েছে হয়তো। আমার বর এখান থেকে ফল নিচ্ছে। কত করে নিল বেদানাগুলো? সুন্দর তো দেখতে। ও ভেতরে লাল, সাদা না? ভালো হবে তাও। এইটা নাও না, এটা ভালো হবে, এটা মিষ্টি হবে, দেখে বুঝো না পেয়ারা। এইগুলো কি পাকা? না না, পাকা একটা আছে না, 115 টাকা হচ্ছে। তো আমরা এখন হাওড়া ব্রিজের সামনে, আমাদের গিয়ে বেশ 1.5 ঘন্টার উপরে বসে থাকা লাগবে। মেয়ের ট্রেন প্রচুর লেট, 10:30টার ট্রেন, এখন 12টা 13-তে ঢুকবে। ভিড়টা জাস্ট
এখানে বা সেই সার্চ করবে না গাড়ি। তো চলে এসেছি এখন হাওড়া প্ল্যাটফর্মে পার্কিংয়ে আমরা। কেন প্রচুর টাইম এখনো গাড়ি প্রচণ্ড পরিমাণে লেট, 1.5 ঘন্টা লেটে ছেড়েছে আপনার খড়গপুর থেকে না। তো এখানে আসতে 12:13, 10:30টার ট্রেন 12:13-তে ঢুকবে স্টিল। তো এখন হাওড়াতে আমাদের অনেকক্ষণ থাকতে হবে। এখানে প্রচুর ট্রেন ঢুকছে, প্যাসেঞ্জার নামছে, ওয়েট করছে অনেকে। দেখুন সব লাগেজ লাইন দেওয়া লোক সব ওয়েট করছে। এই পাশে একটা দাঁড়িয়ে, এটা মনে হয় এখন ছাড়বে। কি দারুণ দেখুন গাছটা দেখতে। দেখুন কত মিশনারিজরা কোথায় যাচ্ছে। যে মেয়ের ট্রেন আসতে মানে এক হ্যাপাজার্ড দেখাচ্ছে 21-এ, নেটে দেখাচ্ছে 22-এ, এরা অ্যানাউন্স করছে 21-এ, এখন অবশেষে 22-এ দিল। মানে এরা নিজেরাও যায় না, সব প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো, এদিকে অ্যানাউন্স করে যাচ্ছে পরপর পরপর সব ট্রেন। ট্রলি পারবে এখান দিয়ে দিতে? ও নেই নেই। তোদেরকে একটা ফোন করে দিও, বলে দাও একটা নাই নেমে গেছে যে। 1.5-2 ঘন্টা 12 দিন পরে দেখা মেয়ের সাথে, কষ্ট হয়েছে বল। জ্যাকেটটা খুলে ফেল। নদীর ইয়েটা কেমন কুয়াশা কুয়াশা, চূড়াটা দেখতে পাচ্ছে। এখন আমরা একটু মা মনসায় চলে এসেছি মিষ্টি নিতে। দেখুন ভ্যারাইটি টাইপের মিষ্টি। এইগুলি কিনে প্যাক করা করা, এটা কি কেক না কি ধোকলা? এখন এইসব খেলে এখন আমি একটা দই বড়া খাবো। বাবা আসুন সর দিকে। এ বাবা দই। তো এখন বাজে 5টা। এই বাড়ি পৌঁছিয়ে টুকটাক হাত পা ধুলাম, ওরা স্নান করলাম। আমার বর বাড়ি ছাড়া আজকে ভাত খাবে না। দেখুন আলু নিয়েছে আর ডিম। আমার মেয়েকে তো দেখালাম 12 দিন পরে আপনাদেরকে, ও বুঝতে পারছে না। ওর আন্টি মনে হয় মাংস দিয়েছে। মাছ টাছ কিচ্ছু খাসনি? খলসে মাছ খাসনি? ভালো আছে না খলসে মাছটা? ভালো। এটা মিন্টু কাকারা দিয়েছে। কি এই মাছটা মনে হয় সর্ষের জন্য লাগছে না কি কে জানে। দাদু খাবে কেন? দাদুকে বলে আয়। তুই কি ভাত খাও? লবণ নাই কিছু নাই? ওই আর একটাও তোলা থাকতো, একটাই থাকতো সারাদিন বিছানায়, 2টো থাকতো আর একটা রাত্রে তুষরি দিতাম। দেখুন আমার মেয়েকে এতদিন পরে দেখে এসে আদর করছে। দিদি কার দিদি? এটা কার দিদি? ও বাবা ও বাবা কত ঢং। দিদি কই তোর? এ তোমার দিদি? তাই দিদি কোথায় গেছিল? ঘুরতে গেছিল? বউ গেছিল?
মোনা বাড়ি এসছে মোনা, তুই দেখেছিস? তাই? হ্যাঁ, ওটা কার দিদি? তোমার দিদি। হুম, ও ছবি তোলে আবার তোর, ওরে ভগবান দেখুন ছবি তোলে। হাতেতে ফোন নিয়ে আবার দিদির ছবি তোলে। তুলেছো দিদির ছবি তুলেছো? না 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 না, আমি তুলেছি, আমি তুলেছি। ক্যাডবেরি এনেছি তোর জন্য, তোমার আর দিদির ছবি তুলেছি। চকলেট এনেছি একটা। এ আমাকে আমাকে মন খারাপ হয়েছে আমার জন্য? হ্যাঁ, দুষ্টুমি না।